ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজকে আমি যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এক্সেলের ফাংশনস অ্যান্ড ফর্মুলা। তো ফার্স্টে আমি এক্সেল অ্যাপ্লিকেশনটা আমার ডেস্কটপ ওপেন করে নিলাম। এখানে আমি ফার্স্টে A1 সেলে একটা নাম্বার লিখছি আর A2 সেলে আরেকটা নাম্বার লিখছি। দেন এখানে আমি এই দুটো সাম করছি। সাম আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে এরকমভাবে দুটো নাম্বারকে একসাথে সিলেক্ট করে হোম ট্যাব থেকে অটোসাম অপশানে গিয়ে, অটোসাম অপশানটা হচ্ছে এডিটিং গ্রুপের আন্ডারে, অটোসাম অপশানে গিয়ে সাম করলাম, তাহলে এখানে আবার সামটা চলে যাবে। আরেকটা করতে পারি, যদি এখানে আমি করি ইজকাল টু SUM সাম ফাংশান, দেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন এই দুটোকে সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করলাম, তাহলে আমার সামটা চলে যাবে। একইভাবে এই নাম্বার থেকে যদি এই নাম্বারটা মাইনাস করতে চাই, তাহলে এখানে আমি দেবো ইকুয়াল টু, এই সেলটাতে ক্লিক করবো, মাইনাস দেবো, এই সেলটাতে ক্লিক করবো, এন্টার প্রেস করবো, তাহলে -44 চলে এলো। আমি একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি যাতে দেখা যায়। নেক্সট আমি এখানে প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন করছি। প্রোডাক্টও দুভাবে করা যায়, ওকে। তো আমি এখানে ফাংশন ফর্মুলা দিয়ে দেখাচ্ছি, ইজকাল টু প্রোডাক্ট ফর্মুলা, দেন এই দুটো নাম্বারকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, আমার প্রোডাক্টটা চলে এলো। আমি এই দুটো নাম্বারকে হাইলাইট করে দিচ্ছি, মানে অন্য ফন্ট কালার দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায়। তাহলে সাম, সাবট্রাকশন, প্রোডাক্ট হয়ে গেল। এবার অ্যাভারেজ করার জন্য আমরা এই দুটো নাম্বারের অ্যাভারেজ আমরা এখান থেকেও পেতে পারি, অ্যাভারেজ অপশানটা দিয়ে অটোসামে, অথবা ইজকাল টু অ্যাভারেজ ফর্মুলা, দেন এই দুটো সিলেক্ট করলাম, দিয়ে এন্টার, অ্যাভারেজ হয়ে গেল। দেন এটাকে 67কে 23 দিয়ে ডিভাইড করে শুধু ভাগফলটা অর্থাৎ কোশ্চেনটা নেব। তাহলে ইজকাল টু কোশ্চেন ফাংশন 67কে এই সেলটার উপর ক্লিক করলাম, কমা দিলাম, সেকেন্ড সেলটার উপর ক্লিক করে এন্টার প্রেস করলাম, তাহলে আমার কত বেরোলো? 2 বেরিয়েছে, কারণ 67কে 23 দিয়ে ডিভাইড করলে 2 হবে কোশ্চেন, এবং রিমাইন্ডার যেটা আসবে সেটা আমরা নেক্সট স্টেপে বের করব। ঠিক আছে, তাহলে আমার 2 হচ্ছে, তাহলে 46, 2 যদি কোশ্চেন হয় তাহলে আমার 67 থেকে 46 বাদ যাচ্ছে, তাহলে 67 থেকে 46 বাদ গেলে আমার কোশ্চেন রিমাইন্ডারটা পড়ে থাকছে 21। এটা আমরা নেক্সট স্টেপে দেখব। রিমাইন্ডারের জন্য যে ফাংশন বা ফর্মুলা আছে সেটা হচ্ছে মড, অর্থাৎ মডুলাস। 67 দিলাম, 67-এ ক্লিক করলাম, কমা 23 দিলাম, তাহলে আমার মডুলাসটা অর্থাৎ রিমাইন্ডারটা বেরোলো 21। ওকে, এবার আমি নেক্সট আরও কতগুলো ফাংশন ফর্মুলা দেখাচ্ছি। ফার্স্টেরটা হচ্ছে সাম ইফ আমি ফর্মুলা দেখাচ্ছি। ফার্স্টে আমি মার্কস বলে একটা কলাম করছি, মার্কস কলামের আন্ডারে আমি কতগুলো নাম্বার রাখছি। এবার ধরা যাক আমি 85-এর উপর যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর সাম করব। তাহলে এক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, 85-এর উপরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো সাম করব। সেই জন্য এখানে আমি সামিফ ফর্মুলা ইউজ করব। সামিফের আবার দু রকম ফর্মুলা হয়, একটাতে
দুটো আর্গুমেন্ট থাকে, একটাতে তিনটে আর্গুমেন্ট থাকে। এক্ষেত্রে আমরা দুটো আর্গুমেন্ট সামিফ ইউজ করব। ইজিক্যাল টু সামিফ, আমি যে কোনো সেলে সামিফ ফর্মুলাটা টাইপ করতে পারি। দেখা যাচ্ছে সিনট্যাক্সে আছে রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কমা সাম রেঞ্জ। সাম রেঞ্জটা হচ্ছে অপশনাল। তো এখানে আপনি রেঞ্জে দেব ফার্স্টে এই নাম্বারের রেঞ্জটা। ক্রাইটেরিয়া কি আছে, ক্রাইটেরিয়া কি বললাম, 85-এর ওপরে, তাহলে ডবল কোট গ্রেটার দেন 85, ডবল কোট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। তাহলে রেঞ্জ নিলাম আর ক্রাইটেরিয়া নিলাম। তাহলে আমার 85-এর ওপরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর সাম করলে আমার কত হচ্ছে 267। ওকে, আমি যদি এই নাম্বারগুলো যেগুলো 85-এর ওপরে আছে সেগুলো আলাদা করে সাম করি, তাহলে আমি জাস্ট চেক করার জন্য করছি। ঠিক আছে, এক্সাক্ট 267ই আসলো। 87, 89 অ্যান্ড 91। তাহলে এইটা না করে আমরা সামিফ দিয়ে করলাম। সামিফ দিয়ে কোনো কন্ডিশনাল সাম যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সামিফ দিয়ে করতে পারি সেটা। নেক্সট হচ্ছে আরেকটা সামিফের ফর্মুলা যেটা বলেছিলাম, সেটা হচ্ছে সামিফের সেকেন্ড ফর্মুলা, অর্থাৎ যেখানে তিনটে আর্গুমেন্ট থাকবে। এখানে আমি স্টুডেন্টের নাম দিয়ে দিলাম। এখানে আমি একটা টেবিল তৈরি করেছি। ধরা যাক রিমা বলে একটা স্টুডেন্ট আমার আছে, ধরা যাক। ঠিক আছে, এখানে কতগুলো ইমাজিনারি স্টুডেন্টের নাম দিয়েছি। তো রিমা এই স্টুডেন্টটা দুটো সাবজেক্টে এই নাম্বারগুলো পেয়েছে। সিমরান দুটো সাবজেক্টে এই নাম্বারগুলো পেয়েছে, 65, 82। অহনা বলে একটা স্টুডেন্ট দুটো সাবজেক্টে এই নাম্বার পেয়েছে। পার্থ বলে একটা স্টুডেন্ট দুটো সাবজেক্টে এই নাম্বার পেয়েছে। অর্পণ বলে একটা স্টুডেন্ট দুটো সাবজেক্টে এই নাম্বার পেয়েছে। এবার আমি কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের টোটাল মার্কস বের করতে চাইছি। ধরা যাক আমি এখানে দুটো বা তিনটে এন্ট্রি করতে পারি। প্রত্যেকটা স্টুডেন্টের রেসপেক্টে মাল্টিপল এন্ট্রি আমরা করতে পারি। আর এখানে সামিফের যে ফর্মুলাটা ইউজ করবে সেখানে আমাদের তিনটে আর্গুমেন্ট থাকবে। ধরা যাক আমি বলছি কোশ্চেনটা যে সিমরানের আমরা টোটাল মার্কসটা বের করব। তাহলে ইজিক্যাল টু সামিফ হবে, রেঞ্জটা দেব স্টুডেন্টের এই রেঞ্জটা, ক্রাইটেরিয়া হবে স্টুডেন্টের নামটা অর্থাৎ সিমরান, রেঞ্জ হবে সাম রেঞ্জটা, মানে সাম রেঞ্জটা হবে সেকেন্ড যে রেঞ্জটা আছে সেটা। এবার আমরা এন্টার প্রেস করলাম, তাহলে সিমরানের টোটাল সামটা বেরিয়ে গেল 65 অ্যান্ড 82। একইভাবে আমি যদি এটা বলতাম অহনার টোটাল সাম বের করব, তাহলে এখানে আমরা জাস্ট অহনা লিখে দিতাম। তাহলে অহনার টোটাল সামটা বেরিয়ে গেল। আমরা এখানে যদি বলতাম অর্পণের টোটাল সাম বের করব, তাহলে এখানে জাস্ট অর্পণ লিখে দিতাম। এরকমভাবে যে কোনো স্টুডেন্টের এখানে যে কোনো স্টুডেন্টের মাল্টিপল এন্ট্রি করে আমরা তাদের টোটাল মার্কস সামিফের এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারি, যেখানে তিনটে আর্গুমেন্ট থাকবে, অর্থাৎ রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কমা সাম রেঞ্জ। তো আজকে আমি সাম, অ্যাভারেজ, সাবট্রাকশন, প্রোডাক্ট এগুলো দেখালাম। ওকে, এবং সামিফ ফর্মুলাটা দেখালাম। আরও দুটো ফর্মুলা আমি দেখাচ্ছি, ম্যাক্স এবং মিন। এটা খুব ইজি। ধরা যাক এখানে আমি দুটো নাম্বার দিলাম, এই দুটো নাম্বারের মধ্যে আমি ম্যাক্সিমাম অর্থাৎ লার্জারটা বের করবো। তাহলে ম্যাক্স ফাংশন আমি টাইপ করে এই দুটো নাম্বার নিয়ে নিচ্ছি, এন্টার প্রেস করব। তাহলে 76টা হচ্ছে ম্যাক্সিমাম অর্থাৎ লার্জার। একইভাবে যদি মিন ফাংশন টাইপ করে এই দুটো নাম্বার নিয়ে নিই,
তাহলে আমার 24টা মিনিমাম হবে। এই দুটো ফাংশন অর্থাৎ লার্জার এবং স্মলার অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম আমরা অটোসাম থেকেও করতে পারি। যদি অটোসাম থেকে করি তাহলে একই রেজাল্ট হবে। এখান থেকে এই দুটোকে সিলেক্ট করে অটোসাম থেকে ম্যাক্স, অথবা এই দুটোকে সিলেক্ট করে অটোসাম থেকে মিন। ওকে, তাহলে এই ছিল আমার আজকের ডেসক্রিপশান, আজকের ফাংশন ফর্মুলার কিছু এক্সাম্পলস। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।